জাতিসংঘের যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা, গাজায় এক রাতে ৮৫ প্রাণহানি। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বিশ্বের শীর্ষ নেতাদের যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে গাজায় আবারও ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবারের এই হামলায় অন্তত ৮৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যা আগের দিনের তুলনায় দ্বিগুণ। রাতের অন্ধকারে নুসেইরাত শরণার্থী শিবিরে আল আহলি স্টেডিয়ামে এক বিমান হামলায় অন্তত ১২ জন নিহত হন। নিহতদের মধ্যে ৭ জন নারী ও ২টি শিশু। আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত এই স্টেডিয়ামে মুহূর্তেই কান্না আর ধ্বংসস্তূপের দৃশ্য তৈরি হয়। গাজা সিটি থেকে পালানো এক নারী নাজওয়া গণমাধ্যমকে বলেন, আমার হাতে যা ছিল তা নিয়েই পালিয়েছি। পরিবহনের খরচ বহন করা সম্ভব নয়, তাই ঘরবাড়ি সব ফেলে আসতে হয়েছে। জাতিসংঘ সতর্ক করে জানিয়েছে, ইসরায়েলি সেনারা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে লাখো মানুষকে দক্ষিণে পালাতে বাধ্য করছে। তবে ইসরায়েলি সেনাপ্রধান আইয়াল জামির দাবি করেছেন, গাজার বেশিরভাগ মানুষ ইতোমধ্যে নিরাপদে দক্ষিণে চলে গেছেন এবং সেনাদের অগ্রযাত্রা পদ্ধতিগত ও সুসংগঠিতভাবে চলবে। জাতিসংঘের তদন্ত কমিশন অবশ্য এই দাবিকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে। ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ৬৫,৪১৯ জন ফিলিস্তিনি নিহত ও ১,৬৭,০০০-এর বেশি আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও বহু মানুষ আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে হামাসের আক্রমণে ইসরায়েলে নিহত হন ১,১৩৯ জন, যার পর থেকেই গাজায় হত্যাযজ্ঞ শুরু হয়। এখন প্রশ্ন থেকে যায়, যুদ্ধের ভয়াবহতা ঠেকাতে আন্তর্জাতিক আদালত বা জাতিসংঘের ভূমিকা আপনি কতটা কার্যকর মনে করেন?